হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য ধোকার ডালনা রেসিপি নিয়ে এসেছি। ধোকা বানাতে গেলে কিন্তু আমরা সবসময় ছোলার ডাল বা মটর ডাল দিয়ে তৈরি করি। আজকের এই ধোকা আমি গোটা ছোলা দিয়ে তৈরি করব। খেতে কিন্তু দুর্দান্ত হয় আর বানানো খুবই সহজ। নিরামিষ দিনে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করতে পারেন। তো কিভাবে তৈরি করা হয় আজকের এই ধোকার ডালনা, তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। ছোলার ধোকা তৈরি করার জন্য ছোলাটাকে আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। ছোলা ভিজতে কিন্তু অনেকটাই সময় লাগে, প্রায় 7-8 ঘন্টা লাগে ছোলা ভিজতে। আর যদি হাতে সময় কম থাকে তাহলে একদম ফুটন্ত গরম জলে ছোলাটাকে ভিজিয়ে রাখবেন। প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে, দেখবেন সুন্দর ছোলাটা ফুলে উঠবে, ভিজে যাবে। তো চলুন বন্ধুরা এখন যাই পরের স্টেপে। এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে ছোলাগুলো নিয়ে নেব। ছোলার পেস্ট তৈরি করতে হবে। সো দেখুন বন্ধুরা, সম্পূর্ণ ছোলা আমি নিয়ে নিয়েছি মিক্সিং জারে। তারপর এর মধ্যে অ্যাড করলাম 1 ইঞ্চের মতো আদা টুকরো করে, আর দিলাম 4টে শুকনো লঙ্কা। এখানে ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন, আর এই শুকনো লঙ্কার বদলে কিন্তু আপনারা কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, নুনটাও এখানে নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিব এখানে 1/2 টিস্পুন পরিমাণের মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা শুধু কালারের জন্য দিয়েছি, ধোকাতে সুন্দর একটা কালার আসবে বলে। আর দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণ হিং। হিং দিলে কিন্তু ধোকাটা খেতে ভালো হয়। তারপর এর মধ্যে অ্যাড করে দিব খুবই অল্প পরিমাণ জল। জলের পরিমাণটা কিন্তু একদমই কম দেবেন। ধোকার এই মিশ্রণটা কিন্তু শুকনো শুকনো হতে হবে, তবেই ধোকাগুলো ভালো হবে। ঢাকনা লাগিয়ে পেস্ট করে নেব। সো দেখুন বন্ধুরা, ছোলাটাকে পেস্ট করে নিয়েছি। দেখুন ঠিক এরকম করে একটু দানা দানা থাকবে, এরকম ভাবেই পেস্ট করে নেবেন। হয়তো দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি পেস্ট করেছি। তো চলুন বন্ধুরা এখন যাই পরের স্টেপে। এখানে আমি একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু ঘি লাগিয়ে গ্রিস করে নিচ্ছি। এর মধ্যে ধোকার মিশ্রণটা স্টিম করব, আর ধোকাটা কিন্তু আমি স্টিম করে তৈরি করব। তৈরি করে রাখা মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিব। দেখুন প্লেটের মধ্যে ধোকার মিশ্রণটাকে নিয়ে নিয়েছি। এখন এইভাবে স্প্রেড করে মিশ্রণটাকে প্লেস করে দেব, যাতে ধোকাগুলো শেপ সুন্দর হয়। সো দেখুন বন্ধুরা, ভালো করে স্প্রেড করে দিয়েছি। তো চলুন যাই স্টিম করার প্রসেসে। ধোকার মিশ্রণটা স্টিম করার জন্য এখানে বড় সাইজের একটা কড়াইতে 2 কাপের মতো জল দিয়ে ভালো করে বয়েল করে নিয়েছি। এর উপর একটা স্ট্যান্ড বসিয়ে তারপর মিশ্রণটাকে এভাবে বসিয়ে দেব সুন্দর করে। দেখুন বসিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে হাই ফ্লেমে প্রায় 10 মিনিট সময় নিয়ে ধোকার মিশ্রণটাকে স্টিম করব। বেশি সময় কিন্তু লাগে না স্টিম করতে, 10 মিনিট সময়তেই সুন্দর স্টিম হয়ে যাবে। ফিরে আসে 10 মিনিট পর। সো বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিয়ে চেক করে নিচ্ছি। দেখুন ওপরটা কিন্তু একদমই শুকনো হয়ে গেছে। যখনই দেখবেন হাতে মিশ্রণটা লেগে যাচ্ছে না, তখনই বুঝতে পারবেন সুন্দর স্টিম হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। অবশ্যই কিন্তু ভালো করে ঠান্ডা করে নিতে হবে। ধোকার মিশ্রণটা ঠান্ডা হতে হতে তো চলুন এখানে গ্রেভির জন্য একটা টমেটোর পেস্ট তৈরি করে নিই। এখানে একটা বড় সাইজের লাল টমেটো নিয়েছি, তারপর নিয়েছি 4টে শুকনো লঙ্কা, আর নিয়েছি 1 ইঞ্চের মতো আদা। অল্প একটু জল দিয়ে একটা মিহি করে পেস্ট তৈরি করে নেব। এখানে কিন্তু শুকনো লঙ্কার বদলে আপনারা কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন। সো দেখুন বন্ধুরা, পেস্ট আমার তৈরি হয়ে গেছে। তো চলুন এখন ধোকাগুলো শেপ করে কেটে নিই। দেখুন ধোকার মিশ্রণটা একদম ঠান্ডা হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে। এখানে আমি ডায়মন্ড শেপে ধোকাগুলো কেটে নেব। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ধোকাগুলো শেপ করে কেটে নেবেন। সো দেখুন বন্ধুরা, কেটে নিয়েছি। দেখুন কতটা সুন্দরভাবে ধোকাগুলো তৈরি হয়েছে, একদম পারফেক্টলি তৈরি হয়েছে। তো চলুন এখন ধোকাগুলো ফ্রাই করে নিই। ধোকাগুলো ফ্রাই করার জন্য একটা কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখন এক এক করে ধোকাগুলো ছেড়ে দেব। দেখুন ধোকাগুলো দিয়ে দিয়েছি, এক পাশে ভাজা হয়ে গেছে। আমি উল্টিয়ে দিচ্ছি। ধোকাগুলোকে হালকা লালচে করে ভেজে নেব, আর মিডিয়াম ফ্লেমে ধোকাগুলো ভাজবেন। সো দেখুন বন্ধুরা, ধোকাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। ধোকাগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি। এখন সেম তেলের মধ্যে আমি আলু ভেজে নেব। এখানে 3টে মিডিয়াম সাইজের আলু এভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলোকে সামান্য নুন আর হলুদ দিয়ে সুন্দর লালচে করে ভেজে নেব। আলুগুলোকে কিন্তু আমি সেদ্ধ করে নিয়ে, আপনারা চাইলে সেদ্ধ করেও ফ্রাই করতে পারেন। সো দেখুন বন্ধুরা, আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আলুর মধ্যে সুন্দর লালচে একটা কালার এসে গেছে। এখন আলুগুলোকেও আলাদা পাত্রে তুলে নেব।
তারপর ওই সেম কড়াইতে সেম তেলের মধ্যে আর অল্প পরিমাণ তেল দিয়ে দিব, প্রায় 2 টেবিলস্পুন পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব একটা তেজপাতা চিড়ে আর দিয়ে দিব কিছু গোটা গরম মশলা এবং ফোড়ন। এখানে 1 টিস্পুন পরিমাণের মতো গোটা জিরে নিয়েছি, 4-5টে লং, 1 ইঞ্চির মতো দালচিনি আর নিয়েছি 4টে ছোট এলাচ। এখন ফোড়ন এবং গোটা গরম মশলাটাকে 10 থেকে 15 সেকেন্ড ধরে ভালো করে ভেজে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দিব তৈরি করে রাখা টমেটো, আদা আর লঙ্কার পেস্টটাকে দিয়ে মিক্সিং জারটা একটু ধুয়ে জল দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ নুন, যাতে টমেটোটা খুব সুন্দরভাবে কুক হয়ে যায়। সো বন্ধুরা, ভালো করে কুক করে নিয়েছি টমেটোটাকে। এখন এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, আর যদি আপনাদের কাছে ধনে গুঁড়ো থাকে তাহলে সেটা অ্যাড করতে পারেন। এখন মশলাটাকে ভালো করে মিক্স করে নেব টমেটোর পেস্টের সাথে, আর ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে। দেখুন একটু সময় কষিয়ে এখন এর মধ্যে অ্যাড করে দিব ভেজে রাখা আলুগুলো। যেহেতু আলুগুলো সেদ্ধ করা হয়নি তাই আগে আমি অ্যাড করে দিলাম, তাহলে আলুগুলো সুন্দর গলেও যাবে এবং মশলাটাও কষানো হয়ে যাবে। 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে একদম তেল বেরিয়ে এসে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দেব জল। এখানে জলের পরিমাণটা নিজেরা বুঝে দেবেন, কতটা পাতলা এবং কতটা ঘন করবেন গ্রেভিটা। আর ধোকাতে কিন্তু অনেকটাই ঝোল টেনে নেয়, তাই জলের পরিমাণটা একটু বেশি দেবেন। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম নুন। নুনটা কিন্তু আগেও দেওয়া হয়েছে, একটু টেস্ট করে তারপরে নুনটা অ্যাড করবেন নিজেদের স্বাদ অনুযায়ী। এখন ঢাকা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট সময় ভালো করে কুক করে নেব, যাতে আলুটাও সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে যায়। আর এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেব। ফিরে আসি 3 মিনিট পর। সো বন্ধুরা, 3 মিনিট হয়ে গেছে, সুন্দর বয়েল এসে গেছে। আর দেখুন আলুগুলো সুন্দরভাবে কিন্তু গলে গেছে। এখন আর শুকাবো না ঝোলটা, এখন এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা ধোকাগুলো। সো দেখুন বন্ধুরা, সবগুলো ধোকা দিয়ে দিয়েছি। এখন ভালো করে গ্রেভির সাথে মিক্স করে নেব। ধোকাগুলোকে দিয়ে আবারও 1 থেকে 1.5 মিনিট সময় কুক করে নেব, যাতে ধোকাগুলো সুন্দর নরম হয়ে যায় এবং গ্রেভিটা সুন্দর ভিতরে ঢুকে যায়। সো বন্ধুরা, 1.5 মিনিট সময় হয়ে গেছে। 1.5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দিব 1/2 টিস্পুন পরিমাণ চিনি। যেহেতু টমেটো ইউজ করা হয়েছে, একটু টক ভাব থেকে যায়, সেটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম। অবশ্যই দিবেন, খেতে কিন্তু ভালো হয়। সো বন্ধুরা, ধোকার ডালনা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এখন লাস্ট এর মধ্যে অ্যাড করে দিলাম 1 টিস্পুন পরিমাণ গরম মশলা। গরম মশলাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিব। আর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ ঘি। গরম মশলাতে কিন্তু সুন্দর একটা গ্রেভিতে ট্রেডিশনাল ফ্লেভার আসে, অবশ্যই দিবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এখন ধোকার ডালনাটাকে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আলাদা একটা পাত্রে সার্ভ করে নেব। সো দেখুন বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার এসেছে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথে খেতে দুর্দান্ত হয়। সো বন্ধুরা, আমার আজকের এই ধোকার ডালনা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আরও এরকম নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।